আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে এসেছি একটা খুব কমন রোগ সম্বন্ধে একটু আপনাদের সাথে আলোচনা করার জন্য। সেটা হলো হার্ট অ্যাটাক। এটা শুনলেই আমরা সবাই ভয় পেয়ে যাই, যেটা হঠাৎ করে একটা সুখী পরিবারের জীবনকে বদলিয়ে দেয়। একদিন হঠাৎ একটা পরিবারের একজনের একটু বুকে ব্যথা হয়, তারপর তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে যাওয়ার পথেই বা হসপিটালে গিয়েই রোগীটাকে বলা হয় রোগীটা মৃত্যুবরণ করেছে। তখন পুরো পরিবারের মধ্যে শোকের কালো ছায়া নেমে আসে। সো আমরা চাই যে হার্ট অ্যাটাক কি, এটা কেন হয়, এর লক্ষণ কি এবং কিভাবে এটা চিকিৎসা করে আমরা সুস্থ থাকতে পারি। আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করছি। বাসায় যেরকম আপনার বাথরুমের মধ্যে 3টা পানির লাইন দিয়ে পানি আসে, পানির লাইনের মধ্যে ময়লা জমলে যেরকম পানি আসবে না, পানির অপর নাম জীবন, আপনি বাঁচবেন না, ঠিক তদ্রূপ হার্টের মধ্যেও পানির লাইনের মতো 3টা রক্তনালী দিয়ে রক্ত আসে। এই রক্তের মধ্যে হার্টের খাদ্য আসে। যদি কোনো কারণে ওখানে ময়লা জমে, অর্থাৎ চর্বি জমে, যেটা কোলেস্ট্রল বলি আমরা ডাক্তারি ভাষায়, তখন দেখা যায় হার্টের কিছু অংশ রক্ত পায় না। তখনই আমাদের বুকে ব্যথা হয়, তখনই হার্ট অ্যাটাক হয়। সো হার্ট অ্যাটাক হওয়ার কারণটা হলো গিয়ে যে 3টে রক্তনালী সাপ্লাই করে সেগুলোর মধ্যে চর্বি, কোলেস্ট্রল বা ময়লা জমে ব্লক হয়ে যাওয়া। সেই জন্য রক্ত আসতে না পারার কারণে ওই জায়গায় হার্টের মাংসপেশিটা ড্যামেজ হয়ে যায় এবং তখন হার্ট অ্যাটাক করে, যেটা আমাদের কমন কজ অফ ডেথ বা মৃত্যুবরণ করার একটা কমন কজ ইয়াং বা বয়স্ক লোকদের। এর কারণ কি সেটা বললাম। এমনি কী কারণ এটা হয়? সাধারণত বলা হয় কিছু কারণ আছে, কমন কারণ, যেমন হাই কোলেস্ট্রল অর্থাৎ চর্বি বেশি থাকলে, হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকলে, 3 নম্বর হলো গিয়ে ডায়াবেটিস, 4 নম্বর হলো গিয়ে স্মোকিং বা জর্দা খাওয়া বা গুল খাওয়া, বাংলা কথা নিকোটিনযুক্ত খাদ্য খাওয়া। এই 4টা হলো কমন কারণ। এছাড়াও বসে থাকা, হাঁটাচলা না করা, খাওয়ার মধ্যে দেখা যায় রিচ ফুড বেশি খাওয়া, এগুলোও কারণ হিসেবে গণ্য করা যেতে পারে। আর এমনি কিছু কারণ আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, যেমন বয়স হওয়া, বৃদ্ধ বয়সে বেশি হয়, ছেলেদের বেশি হয়। যে পরিবারের মধ্যে অন্য কারো আছে, বাবা মার আছে, ভাই বোনের আছে, তাদের জেনেটিক কারণ, তাদের পরিবারগতভাবে এটা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিটা বেশি। এরপরে আমি বলবো লক্ষণ কী। লক্ষণটা হলো গিয়ে সাধারণত রোগীর প্রথমে শুরু হয় বুকে একটু চাপ। আমি যেখানে বাঁ দিকে হাত দিচ্ছি এই জায়গাতে, এখানে হার্ট থাকে, এখানে একটু বুকে চাপ হয় বা ব্যথা হয়, রোগী বলে, কেউ বলে চাপ, কেউ বলে ব্যথা। সাধারণত এটা পরিশ্রম করলে আসে, জোরে হাঁটলে আসে, সিঁড়ি বাইলে আসে, আবার একটু বিশ্রাম নিলে এটা চলে যায় প্রথম দিকে। তারপর এটা রেস্টেও আস্তে আস্তে বাড়তে বাড়তে আসতে পারে। এই ব্যথাটা বাঁ হাতে যেতে পারে, গলায় যেতে পারে, চোয়ালে যেতে পারে, মাঝে মাঝে রোগী বলে পেটে ব্যথাও করতে পারে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক করতে পারে। এদেরকে আমরা বলি নিঃশব্দে হার্ট অ্যাটাক বা সাইলেন্ট হার্ট অ্যাটাক। এটা সাধারণত ডায়াবেটিস রোগীদের বেশি হয়। সো যাদের ডায়াবেটিস আছে তাদের চেক আপ করা উচিত, কারণ তাদের কোনো ব্যথা বা সিমটম হয় না, হঠাৎ করে তারা অ্যাটাক হয়ে মারা যায়, কারণ তাদের নার্ভগুলো ভোঁতা হয়ে যায়, তারা টের পায় না। সো লক্ষণ হলো গিয়ে বুকে ব্যথা, যেটা পরিশ্রম করলে আসবে, রেস্ট নিলে চলে যাবে, বাঁ হাতে যাবে, গলায় যাবে, 2 চলে যেতে পারে। এবং রোগী সাধারণত মুষ্টিবদ্ধ করে এভাবে দেখায়, এখানে আমার চেপে ধরছে, বুকটা কেমন জাম হয়ে গেছে, কে একটা হাতির পা বসায় দিচ্ছে, কে 40 মণি ওজন বসায় দিচ্ছে, এগুলো কমন টার্ম। একটু চিকন ঘামও হতে পারে। তারপরে আসে, এগুলো হলেই আপনি ডাক্তার শরণাপন্ন হবেন। তখন সাধারণত ডাক্তার কিছু টেস্ট করে দেখে টেকে, এবং টেস্টের মধ্যে একটা ইসিজি থাকে, একটা ইকো থাকে, মানে ইকো মানে হলো হার্টের আল্ট্রাসোনোগ্রাম করা, একটা মেশিনে ডাক্তাররা দৌড়াতে বলে, যেটাকে ইটিটি বলে। এগুলো করে সে দেখে যে তার কী অবস্থা, তার রক্তে খালি পেটে কোলেস্ট্রল চেক করে, ডায়াবেটিস চেক করে, এবং এগুলো করার পরে যদি এইসব রিপোর্টের মধ্যে কোনো খারাপ কিছু পাওয়া যায়, তখন নেক্সট স্টেপ হলো গিয়ে একটা অ্যানজিওগ্রাম করে। সেটা করার জন্য হাসপাতাল থেকে একদিন থাকতে হয়। তারপরে তার কোনো ব্লক আছে কি না, ময়লা জমেছে কি না, কোলেস্ট্রল জমেছে কিনা সেটা দেখ। চিকিৎসা কি? চিকিৎসা খুব সহজ। আমরা বলি 3D: ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ডায়েট মানে খাদ্যাভ্যাস পরিবর্তন করা, চর্বিজাতীয় খাদ্যটা না খাওয়া। সহজ ভাষায় বলতে গেলে আপনি 4 পেয়ে জন্তুটা কম খাবেন, 2 পেয়ে জন্তু খেতে পারেন, যেমন মুরগি, গরু, খাসিটা অ্যাভয়েড করবেন, আর তেলের জিনিস কম খাবেন। আর যেসব জন্তুর পা নাই, যেমন মাছ, শাকসবজি, যদিও জন্তু নয়, এগুলো বেশি করে খাবেন, ফলমূল। ডায়েটের পর হলো ড্রাগ, কিছু ওষুধ ডাক্তার সাহেব দেখে হতে দেবে প্রয়োজন হলে, যেগুলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য, কোলেস্ট্রল কমানোর জন্য বা হার্টের প্রবলেমের জন্য হার্ট ওষুধ দিতে পারে। আর 3 নম্বর হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হাঁটতে হবে, আপনাকে দৈনিক 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে
একটু জোরে, যাতে চিকন আপনার ঘাম হয়, এবং এটা সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন করতে হবে। এটা করলে আপনার ডিসিপ্লিন মেনটেন হবে এবং টাইম মতো খাওয়া, টাইম মতো করা। এটাই হলো সহজ ভাষায় হার্টের রোগীদের চিকিৎসা। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি সিরিয়াস ব্লক থাকে, তখন আপনাকে স্টেন্টিং বা রিং লাগাতে প্রয়োজন হতে পারে। আরও সিরিয়াস ব্লক হলে বুক কেটে বাইপাস করা লাগতে পারে। ধন্যবাদ।